এই আউস গ্রামে ওর গ্রামে সব থেকে বড় কোটিপতি যদি মারা যায়, জানাজা নামাজটা কে পড়াবে? এমএলএ তো নাকি? হ্যাঁ, কে পড়াবে? এমএলএ না ইমাম? ওই 5000-এর মৌলবি পড়াবে। তাহলে ভেবে দেখো, যে ইমাম তোমার জানাজার নামাজ পড়াবে তুমি করোড়পতি হওয়ার পরেও তুমি ভেবে দেখে নাও আল্লাহ তাকে কতটা সম্মান করেছে। কেন? আপনি দিনদার হন, আপনি আল্লাহ মালদার করেছে, তারপরও আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন, দিনের সঙ্গে জুড়ে যান, আল্লাহর কসম আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবে, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। আজকে ভেবে দেখুন, আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা মেহরুম হয়ে যাচ্ছে দিন থেকে, তারা বদদিনীর দিকে ছুটছে, বেঈমান কুফরির দিকে ছুটছে। অবাক হবেন, যারা বাচ্চার মা আছেন, যারা বাবা আছেন, তারা নিজেদের সন্তানের আখলাক আর চরিত্রগুলো নিজের চোখে আপনারা দেখেন। আমি কিছু বলবো না, কেউ কি চিনেও না, আপনি ভেবে খালি তাদের দিকে তাকিয়ে দেখবেন তাদের চরিত্রগুলো কেমন, তাদের আখলাকগুলো কেমন। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে, হাত তুলে বলুন আমরা আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম হাসিল করা ফরজ, অতটা হারাম হালাল যেন চিনতে পারে, দিন বা দিন যেন চিনতে পারে। আপনারা যারা আছেন সকালবেলায় উঠে যদি গুসকারা বাজারে যান, বর্ধমান টাউনে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? এটা কেন? যারা বসে আছেন আপনি মনে মনে করছেন ইয়াসিন ভাই লাস্টে দোয়া করবে, দোয়াটা আমি লুব। অনেকজন মনে মনে করছে ওই হুজুরের কাছে দোয়া লুব, এর কাছে, এই হুজুর আমি কিছু হয়ে গেলে এই হুজুর দোয়া করে দিলে আমার কবুল হয়ে যাবে। দোয়া কবুলিয়াতের জন্য সর্বপ্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে হালাল খাবার, তবে আপনার দোয়া কবুল হবে। আপনি এটা বুঝে গেলেন আমাকে জবাই করা মাংস খেতে হবে, সকালে গিয়ে ওরগ্রাম বাজারে গেলেন 1 কিলো জবাই করা মাংস দিয়ে কিনছেন, জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম? এই সুদের বায়ান করা খুব বিপদ। সকালবেলায় উঠে ওরগ্রামের চায়ের দোকানগুলো সুদখোর মাল কটা গাল দিবে, বাজে হুজুরে নেই দিবে না? দিবে না? তোমরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে। যদি বলেন সুদ কি, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে এবং ব্যবসাকে হালাল করা হয়েছে। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। বড় কষ্ট লাগে। এই সামনে কুরবানি আসছে, কি বলেন, সুদখোরদের গরুগুলো বেশি দামি। রাগ করছেন না তো? সুদখোরদের গরু বেশি দামি। দেখুন আমাদের দেশের নিয়ম, মসজিদে মদ খেয়ে ঢুকতে পাবে না, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, তাড়ি খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে আতর লাগিয়ে নামাজ পড়তে পাই জুম্মার দিনে। এটা আমাদের দেশের নিয়ম, কোনো অসুবিধা নাই, সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়। তাদের আবার সুদ খেয়ে বড় লোক হয়ে গেলে তাদের আবার সম্মান আলাদা। আমি বললেই খারাপ বলবি, আপনি বলুন, আমাকে যা বলবেন বলে নেন, আমি তোমার গাল খেতে রাজি আছি। আল্লাহর কসম করে বলছি, আমি আমার বয়ান থেকে সরব না, আমি আমার ভাষা থেকে সরব না। হারাম হারাম, হালাল হালাল। কখনো কোরআনের আয়াতকে লড়াতে পারবে না। আমাকে হয়তো স্টেজ থেকে নামিয়ে দিবেন, সুদকে আপনি এই ধরনের মানুষকে আক্রমণ করে কথা বলছেন, আমি নেমে চলে যাব বাড়ি, কিন্তু আল্লাহর কসম কোরআনের আয়াতকে সরাবার ক্ষমতা তোমার 14 পুরুষের নেই। তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, তোমার 7 পুরুষ শেষ হয়ে যাবে, তোমার জানা নেই। কোরআন খুলে দেখলে বুঝতে পারবে তোমার পূর্বে কত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশিয়েছে। ফেরাউনের মতো জালিম বাদশা, সে বলেছে আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বের সর্বা। আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে, সে চেয়েছিল মুসাকে মিটিয়ে, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাবো, নিজে শেষ হয়ে মিটে গেল। আল্লাহর কসম করে বলছি, ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি।
যখনই আগুনে নিক্ষেপ করবে, আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, তোমার ক্ষমতা নেই, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাও। আগুন ঠান্ডা, ইব্রাহিম নবীর পশম জ্বালাতে পারেন। আর কি দুটো ছুঁচো বুচো বেরিয়েছে, এরা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো। তোমার অস্তিত্ব থাকবে নাকি তুমি ভেবে দেখো। তোমার বাপের অস্তিত্ব আছে কিনা, তোমার দাদর অস্তিত্ব আছে কিনা, তোমার দাদর বাপের অস্তিত্ব আছে কিনা। আল্লাহ সকলের অস্তিত্ব আস্তে আস্তে মিটাবে, এই পৃথিবীর অস্তিত্ব আল্লাহ মিটাবে। যখন যে জিনিসটা মিটে যায়, জানবেন তার অহংকার করা চলে না। আমরা একদিন মারা যাব না, যাব না? কথা বলেন। এখানে কে আছেন একজন হাত তুলে বলুন আমি জীবনে মরবো না? কে আছেন? সবাই মারা যাব। তাহলে অহংকার কিসের করেন? শক্তির, পয়সার, দৌলতের। আল্লাহর কসম করে বলছি এগুলো আল্লাহর কাছে একটাও কাজে লাগে। ওষুধে আর ডাক্তার পানিতে যদি কেউ বেঁচে যেত, ডাক্তারের দ্বারা যদি কোনো মানুষ বেঁচে যেত, তা পশ্চিম বাংলায় সব থেকে প্রথম যিনি বাঁচতেন তিনি হচ্ছেন আমাদের জ্যোতি বাবু। আমেরিকা থেকে বাই প্লেন ডাক্তার আনা হয়েছিল, তারপরেও বাঁচাতে পারে। আর আপনি বলছেন আমার টাকা আছে, আমি টাকার দ্বারা বেঁচে যাব। আপনার টাকা আছে, আপনি খেতে পাবেন না। আরে ফিল্মের একজন আর্টিস্ট আছে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি। তাকে একটা মুসলিম ছেলে একটা কনফারেন্সে প্রশ্ন করছে कि मेरा एक सवाल है। क्या सवाल? कि आज पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रहा है, মানুষ আজকে দুনিয়ার পেছনে ছুটছে। তিনি বললেন तुम कौन से धर्म से हो? बोले मैं मुसलमान हूं। তাকে উত্তর দিয়েছে এত মারাত্মক উত্তর कि मुसलमान तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागे। আপনারা হয়তো অনেকে উর্দু বুঝেন না। এই ভাষাটার অর্থ মুসলমান তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। তার প্রুফ যদি দিলেন আমি স্টেজে দেবো, তার প্রুফ যদি দিলেন আমি স্টেজে দেবো। আমি খুদ নিজে বসে আছি। এই 15 দিন আগে আমি গুজরাটে এক সপ্তাহ ছিলাম সফরে, তার আগে মুম্বাইয়ে ছিলাম। তো আশ্চর্যের বিষয়, এত দাওয়াত আসছে, আমরা তো জানি না। একজন হোটেলে খাওয়াতে নিয়ে গেল, দামি হোটেলে। কি কি খাবেন? আমি খাবারের নাম আমরা জানি না। আল্লাহ হালাল খাবার হলে যেটা আসবে আল্লাহ দিবে, খেয়ে নো। আল্লাহ আমাদের তকদিরে লিখে দিয়েছে, মৌলবীদের তকদিরে লোকের ঘরে খাবি। আমাদের তকদিরে লেখা আছে না, লোকের ঘরে খাবি দাওয়াত। আমি গত পরশু কলকাতা যাচ্ছিলাম জুম্মার দিনে। তো আমি আমার ম্যানেজারকে বললাম নেটে সার্চ করো পালসিটের পরে মসজিদ কোথায় আছে, হাই রোডের গায়ে জুম্মা পড়ব। তো একটা নাম এলো আলিপুর বলে একটা গ্রাম, আমরা ওখানে পড়ো, 300 মিটারের মধ্যে মসজিদ। ঢুকলাম, আমি গিয়ে পেছনে বসলাম। ইমাম সাহেব বয়ান করছিলেন, আমাকে দেখতে পাননি, খুতবার সময় দেখেছে নামাজ পড়ানোর জন্য। বলছে হুজুর আগে জানলে আপনাকে দিয়ে বয়ান করাতাম, নামাজ পড়াতাম। আমি বেরিয়ে গেছে গাড়িতে বসে গেছি। তো কিছু মানুষ চলে এলো, তাদের পরিবারের লোক এসে গাড়ির সামনে দাঁড়িয়ে গেল, হুজুর এক মুঠো খেয়েই যেতে হবে। আমরা না, আমি খাবো না, বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। না, আপনাকে মোবাইলে দেখি খেতেই হবে। গেলাম, লাগাও দস্তরখান। তারপরে দেখছি পোলাও, মুরগি, গোশ আর ডিম। আমি আমার ড্রাইভারকে বললাম এটার নাম হচ্ছে আল্লাহ, রুজি আল্লাহ মা। এরপরে হাদিসটা শুনেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাষাটাই ওইটা যে মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে চলে এসো, রুজি আল্লাহ দিবেন এবং ইজ্জতের রুজি দিবেন। আমরা দুনিয়ার পেছনে ছুটি না, কোটি টাকার মালিক আমরা নয়। আল্লাহ হাজার হাজার কোটির মালিক করেনি। এই আউস গ্রামে, ওর গ্রামে সব থেকে বড় কোটিপতি যদি মারা যায়, জানাজা নামাজটা কে পড়াবে? এমএলএ তো নাকি? হ্যাঁ, কে পড়াবে? এমএলএ না ইমাম?
ওই 5000-এর মৌলবি পড়াবে। তাহলে ভেবে দেখো, যে ইমাম তোমার জানাজার নামাজ পড়াবে তুমি করোড়পতি হওয়ার পরেও তুমি ভেবে দেখে নাও আল্লাহ তাকে কতটা সম্মান করেছে। কেন? আপনি দিনদার হন, আপনি আল্লাহ মালদার করেছে, তারপরে আপনি দিনের উপরে প্রতিষ্ঠিত হন, দিনের সঙ্গে জুড়ে যান, আল্লাহর কসম আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। এখন তো আমার আব্বাজি দুর্বল হয়ে গেছে, চলতেও কষ্ট হচ্ছে, আধ ঘন্টার বেশি বলতে পারেন না, তারপরেও লোকে ছাড়ছে না। হুজুর যেতেই হবে, একবার খালি দোয়া করবে, আপনার মুখে দুটো কথা শুনবো, খালি দোয়া করে দিয়ে চলে আসবে। লোকটার বয়স বেড়ে গেছে, আল্লাহ সম্মান বাড়িয়েছে। পৃথিবীতে একটাই ডিপার্টমেন্ট আছে, যত বয়স বাড়বে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে, ওটা হচ্ছে একমাত্র আল্লাহর রাস্তা। তাছাড়া পৃথিবীর কোন ডিপার্টমেন্ট নাই। একটা মাস্টার চাকরি করে, যতদিন ডিউটি আছে, চাকরি আছে, ততদিন তার স্কুলে পাওয়ার আর স্কুলে সম্মান আছে। যেদিনে রিটায়ার্ড হয়ে যাবে তার আর কোন স্কুলে সম্মান থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? একটা পুলিশ থানার বড় বাবু, তার সম্মান থানাতে আর পাওয়ার ততদিন থাকবে যতদিন সে ওই ডিউটি থাকবে চাকরিতে। যেদিনের চাকরি শেষ সেদিনে তার কোনো ন পাওয়া। কিন্তু আল্লাহর কসম, মৌলবীদের, ইমামদের দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা যত বয়স পারবে আল্লাহ তোমার সম্মান তত বাড়াবে। আজকে ইয়াসিন যুবক, আজকে ইয়ং স্টার, কালকে একদিন আমাকে আপনারা বুজুর্গ বলে, মুরব্বী বলে ডাকবে। যখন আমার বয়স 50 পেরিয়ে যাবে, 60 পেরিয়ে যাবে, আমি আমার বাপের বয়সে যাব, তখন একই অবস্থা হবে। সম্মান আল্লাহ আরো বাড়াবে। বড় কষ্ট লাগে। প্রত্যেকটা মুসলমান ভাইকে অনুরোধ করছি, হারামকে অ্যাভয়েড করতে শিখুন, হালালকে গ্রহণ করুন। আপনার সাময়িক কষ্ট হবে হারামকে অ্যাভয়েড করতে, কিন্তু আল্লাহর কসম আপনার পুরো জিন্দেগিটা সুখী হয়ে যাবে। এই দুনিয়াটা আল্লাহর কসম কোরআনে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা, তোমাদের জন্য আবাদান আবাদার লম্বা জীবন পড়ে আছে। যেটা আবাদান আবাদা সেটা শেষ নাই, শুরু আছে, তার শেষ নাই। আল্লাহর কসম এই দুনিয়াটার আল্লাহ শুরু করেছে আর খতমও আছে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস, চোখ দিয়ে পানি আসবে। অনেকজন মনে মনে ভাবছেন না, মানুষ সচেতন হচ্ছে, মানুষ নামাজি হচ্ছে, যুবকরা নামাজ পড়ছে, আমি তো দেখতে পাচ্ছি মুসলমান যুবক নামাজ উপরে ড্যান্সও করে। কি বললাম? টাকা হয়েছে, 5 ওয়াক্তের নামাজি ছেলের জন্মদিন পালন করছে, গান বাজনা করে নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, বেটা বেটির বিয়েতে গান বাজনা।